sekali. সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকের এই বেস্ট কোলাবের XML ফাইলটা দিয়ে এইরকম একটা সুন্দর এবং পারফেক্ট ভিডিও মেক করার জন্য প্রথমেই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে আমার যে XML ফাইলটা শো করবে ওই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনারা রেড কালারের দুইটা এডিট গ্রুপ লেখা ফাইল দেখতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা উপর রেড কালারের ফাইলে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করবেন। দেন জাস্ট একটা ট্যাপ করে বাম পাশে টান দিলে আপনাদের মাঝে এরকম দুইটা ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই নিচের ফাইলে একটি ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে একটি ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যাকে নিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছেন মানে আপনাদের যে পার্টনার থাকবে সেই পার্টনারের পিকচারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ হিসেবে এখান থেকে আমি এখন নবিতার এই পিকচারটি সিলেক্ট করলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এরপরে আপনারা এখান থেকে টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে এর পরবর্তী নিচে যে আপনারা এডিট গ্রুপ লেখা ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা আপনাদের নিজেদের একটি পিকচার অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট একটু ডান পাশের দিকে স্ক্রল করলে নিচে রতন অ্যান্ড নবিতা লেখা দুইটা টেক্সটের লেয়ার দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি এই নবিতা লেখা যে টেক্সটের লেয়ারটি দেখতে পারবেন ওই টেক্সটের লেয়ারে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এডিট টেক্সটে একটি ক্লিক করে আপনারা এই নবিতা নামটি কেটে দিয়ে আপনাদের পার্টনার হিসেবে যাকে রাখতে চাচ্ছেন তার নামটি এখানে লিখে দিবেন। দেন উপরে টিকমার্কে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এই সেম প্রসেসে আপনারা এখান থেকে রতন লেখা যে টেক্সটের লেয়ার দেখতে পারবেন ওইখানে আপনারা আপনাদের নামটি লিখে উপরে টিকমার্কে ক্লিক করে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে নেবেন। তো ডান পাশে আসলে এখানে আপনারা এই যে দুইটা ডাবল লেয়ারের ফাইল দেখতে পারবেন। তো এই দুইটা ডাবল লেয়ারের ফাইলের মধ্যে আপনারা আপনাদের যে পার্টনার থাকবে ওই পার্টনারের অন্য একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই ফাইল থেকে শুরু করে পরবর্তী 9:24 সেকেন্ড পর্যন্ত আপনারা এখানে যতগুলো স্কাই কালারের ফাইল দেখবেন এই সবগুলো স্কাই কালার ফাইলের মধ্যে আপনারা আপনাদের পার্টনারের এই সেম পিকচারটি অ্যাড করে দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে এর পরবর্তী যে ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের নিজেদের অন্য একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। তারপরে আপনাদের এই পিকচারটি আপনারা এখান থেকে এর পরবর্তী একটি রেড কালারের গ্রুপ ফাইল দেখবেন। এই রেড কালারের গ্রুপ ফাইলের আগ পর্যন্ত যতগুলো স্কাই কালারের ফাইল থাকবে এই সবগুলো স্কাই কালার ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের পিকচারটি অ্যাড করবেন। দেন এখান থেকে আপনারা যে রেড কালারের গ্রুপ 2 লেখা ফাইলটা দেখবেন ওই ফাইলের উপরে একটি ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে জাস্ট একটা ট্যাপ করে বাম পাশে টান দিয়ে আপনাদের মাঝে যে ফাইলগুলো চলে আসবে ওই ফাইলগুলোর মধ্যে আপনারা আপনাদের পার্টনারের অন্য একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। দেন এরপরে এখান থেকে আপনারা টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে আবার একেবারে লাস্টে চলে আসবেন। তারপরে এখানে আপনারা গ্রুপ 1 লেখা যে রেড কালারের ফাইলটা দেখবেন ওই ফাইলের উপরে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখানে আপনারা যে ফাইলগুলো দেখতে পারবেন এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের নিজেদের অন্য একটি পিকচার অ্যাড করবেন। তো এইভাবে করে যখন আপনারা এই সবগুলো ফাইলের মধ্যে পিকচার অ্যাড করে দিবেন দেন টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করে এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। দেন আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে যে ট্রেন মিউজিকের অডিও ক্লিপসটি ডাউনলোড করবেন দেন সেই ট্রেন মিউজিকের অডিও ক্লিপসটি আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। দেন এরপরে আপনারা এই ভিডিওটি এক্সপোর্টিং করবেন। এর জন্য উপরে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে
এক্সপোর্ট রেজুলেশনটা আপনারা 720-এ সেট করে কোয়ালিটি ফুল করে ফ্রেম রেট ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।